বউ ভাতের দিনই আমাকে ডিভোর্স দিতে চান আপনারা? পৃথিবীতে কাউকে এভাবে ডিভোর্স দিতে দেখেছেন? তোমার কাছ থেকে নিয়ম শিখতে হইব। আজকে বাড়ি ফিরে যাইবা, 3 মাসের মধ্যে ডিভোর্স লেটার পাওয়া যাইবা। আমার শাশুড়ি চেঁচিয়ে জবাব দিলেন। গতকাল আমার বিয়ে হয়েছে পাশের থানাতে আমার শ্বশুর বাড়ি। আমার হাজবেন্ড ব্যবসায়ী। শ্বশুর শাশুড়ি পছন্দ করেই এনেছে আমাকে। গতকাল থেকেই সবাই ভীষণ হাসি খুশি ছিল। আমার হাজবেন্ডও আমাকে ভালোই পছন্দ করেছে। ওনার নাম সাকিব, আমার নাম তুবা। কিছুক্ষণ আগের ঘটনা। আজকে বৌভাতের অনুষ্ঠান চলছে আমার শ্বশুর বাড়িতে। লোকে লোকারণ্য বাড়ি, পুরো সরগরম। পার্লার থেকে মেয়েদেরকে ডেকে আনা হয়েছে। আমাকে আজ সাজিয়েছে ওরাই। তারপরে আমাকে ধীরে ধীরে আনা হচ্ছিল বৌভাতের প্রোগ্রামে। আমার ননদ হাতে ধরে নিয়ে এসেছিল আমার ঘর থেকে বাড়ির উঠোনের প্যান্ডেলের দিকে। আমার গায়ে নীল শাড়ি আর পায়ে বিয়ের হিল স্যান্ডেল। যখন আমাকে ঘরের সিঁড়ি দিয়ে নামানো হচ্ছিল তখন শ্বশুর সিঁড়িতে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছিলেন। ননদ আমার বাম পাশ থেকে হাত ধরে রেখেছে। আমার ডান পাশে সিঁড়ির এক কোণায় ছিলেন শ্বশুর। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হিল জুতোয় আমার শাড়ি আটকে পড়ে। আমি উল্টিয়ে পড়ে যাই সিঁড়ি থেকে। তখন ব্যালেন্স হারিয়ে আমি পড়েছিলাম শ্বশুরের গায়ে। আমার ব্যালেন্সলেস ধাক্কায় শ্বশুরও সিঁড়ি থেকে পড়ে গেছেন, কিন্তু তিনি আর উঠে দাঁড়াতে পারেননি। কোমরে প্রচন্ড ব্যথা পেয়েছেন। বয়স্ক মানুষ তো, সামান্য পড়ে যাওয়াতে বড় দুর্ঘটনা হলো। শ্বশুরকে ইমার্জেন্সি নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে। হসপিটালের জরুরি বিভাগের ডাক্তার দেখেই বলেছেন কোমর ভেঙে গেছে আমার শ্বশুরের। খুব বড় মাপের অ্যাক্সিডেন্ট হয়েছে। অপারেশন করার পরও বিছানা সজ্জা হয়ে থাকতে পারেন সারা জীবন। এদিকে আমিও কিছুটা ব্যথা পেয়েছি পায়ে। বৌভাতের শাড়িটাও ছিঁড়ে গেছে নিচের পাড়ের দিক থেকে। বাড়ির মহিলারা কেউ এখনো হসপিটালে যায়নি। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আমাকে ডিভোর্স দেওয়া হবে। আমার হাজবেন্ড যদিও হসপিটালে শ্বশুরের সাথে, বাড়িতে আমার শাশুড়ির ননদরা মিলে ডিসিশন ফাইনাল করেছেন। আমাকে আজকেই বাপের বাড়ি পাঠিয়ে দিবেন। ডিভোর্স লেটারও পাঠিয়ে দিবেন কিছুদিনের মধ্যে। আজকের ঘটনাটা কিন্তু আমার ইচ্ছেতে ঘটেনি, একদম অনিচ্ছাকৃত ভুল। আমার ননদ তো আমায় ধরে রেখেছিলেন। যদি একটু শক্ত করে ধরতো তাহলেও হয়তো আমি আব্বার গায়ে পড়তাম না, এভাবে অ্যাক্সিডেন্টও হতো না। এখন তো সব দোষী আমার। এদিকে আমার বাবার বাড়ি থেকে মেহমান এসেছে অ্যাক্সিডেন্টের আগেই। আব্বা আম্মা বোঝানোর চেষ্টা করছেন আমার শাশুড়িকে, কিন্তু তারা কোনোভাবেই আমাকে মেনে নিবে না। আমি নাকি অপয়া, অলক্ষী। আমার আব্বা কোমর ভাঙার কথা শুনে তখনই হাত জোর করে অনুরোধ করেছেন আমার শাশুড়িকে, বেআইন সাহেবা, বিয়ের সকল চিকিৎসা খরচ আমি দিব। আপনি আমার মাইয়ার সংসারটাকে নষ্ট করেন না। এই মুহূর্তে আপনি আপনার মেয়ে নিয়ে ফিরে যাবেন। যে বাড়িতে না আসতেই শ্বশুরকে অকেজো করে দিতে পারে, ওই রকম মেয়ে আমরা সংসারে রাখবো না, আমার বড় ননদ জবাব দিলেন। আমার হাজবেন্ড একমাত্র ছেলে শ্বশুর শাশুড়ির। গতকাল শ্বশুর বাড়িতে এসে আজ অবধি যা বুঝেছি, হাজবেন্ড খুব মা ভক্ত। বাসর রাতে ওনার মা সম্পর্কে আমাকে অনেক কিছু বলেছে। তার মাকে কখনো কষ্ট না